এই একেবারে আওয়ামী লীগের মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে এমপি পর্যন্ত যত পারছে তারা চুরি করার চেষ্টা করছে, তাই না? আপনাদের এখানে অবশ্য বিরোধী দলের এমপি ছিল জাহিদুর রহমান। আমি আপনাদের রানীশঙ্করের বিরোধী মানুষকে ধন্যবাদ জানাই যে এত অত্যাচার নির্যাতনের পরেও আপনার জাহিদুর রহমানকে নির্বাচিত করছিলেন ধানের শীষে, ঠিক না? প্রিয় বন্ধুগণ, এখানে অনেক মুরব্বী আছেন। এই রানীশঙ্করের সঙ্গে আমার কিন্তু একটা ব্যক্তিগত সম্পর্ক আছে। আমার নানার বাড়ি হচ্ছে আপনাদের রানীশঙ্কর বন্যা। উকিল সাহেব ছিলেন আমার বড় মামা, ডাক্তার ইবনে জায়েদ মেঘপর্দারের তিনি ছিলেন আমার নানা। আমার বাবা কাকামিয়া সাহেব এই এলাকাতে বহু ঘোরাঘুরি করতেন, রাজনীতি করতেন, সকলকে চেনেন, স্কুল কলেজ অনেক কিছু প্রতিষ্ঠা করছেন, তাই না? আপনাদের সঙ্গে তো আমার একটা ব্যক্তিগত আলাদা সম্পর্ক আছে। সেই সঙ্গেই সম্পর্কটা হয়েছে আমার রাজনীতি। আমরা সবাই প্রায় এক দল করি। কি দল করি? বিএনপি দল করি। কার দল করি? শেখ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল করি। আমরা দেশের বেগম খালেদা জিয়ার দল, তাই না? তারেক রহমান সাহেবের দল করি। আমরা গত 17-18 বছরে এই দেশের উপরে যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন হয়েছে, যে সম্পদ লুট হয়েছে, এই সমাজকে যে নষ্ট করে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি 17-18 বছর ধরেই। আমাদের ছেলেরা তারা আন্দোলন করেছে গত জুলাই থেকে আগস্ট শুরু করেছে, আগস্ট পর্যন্ত তাদের এবং আমাদের সঙ্গে হাজার হাজার ছেলে মেয়ে মৃত্যুবরণ করেছে, গুলি করে মেরে দিয়েছে রাজপথে। আমাদের রানীশঙ্করে কেউ আছে কিনা আমি জানি না। হ্যাঁ, আছে? রানীশঙ্করে কেউ ছেলে গুলি খেয়েছে? হ্যাঁ আছে, ভালো থাকলে খুব ভালো। আমাদের ঠাকুরগাঁ সামগ্রিক ভাবে অনেক ছেলে আছে যাদের চোখ নষ্ট হয়ে গেছে, পা পঙ্গু হয়েছে, কেটে বাদ দিতে হয়েছে, আর 4টা ছেলে পুলিশগুলিতে শহীদ হয়ে গেছে। আমরা চাই যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা সফল হোক। কারণ এই সরকার ব্যর্থ হওয়ার, আমার বিপ্লব ব্যর্থ হয়ে যাওয়া, আমি ব্যর্থ হয়ে যাওয়া, আবার সেই আওয়ামী লীগের দোসররা এসে ক্ষমতায় বসবে, তাই না? সেটা আমরা হতে দিতে চাই না। সুতরাং আমাদের সকলকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে, আমাদেরকেও একইভাবে ভালোভাবে কাজ করতে হবে। বন্ধুগণ, নিয়ম মানতে হবে। এই কিছুদিন আগে দেখলাম আমার স্কুলে ছোড়া হেডমাস্টার বাইর করা গেছে। এটা ঠিক না। স্কুলের ছেলে ছাত্র সে স্কুলে থাকবে, পড়বে, হেডমাস্টার থাকবে কি থাকবে না সিদ্ধান্তটা নেবে গভর্নিং বডি, পরিচালনা কমিটি। এটা ছাত্রদের দায়িত্ব না। ছাত্ররা যেটা করেছে আমরা তার জন্য কৃতজ্ঞ এবং আমরা চাই যে তারা নিয়ম কানুনের মধ্যেই থাকুক। বন্ধুগণ, এই ছাত্ররা একটা অসাধ্য সাধন করেছে, যেটা আমি মনে করি ব্যক্তিগত হবে। শেখ হাসিনা আপনাদের আশ্রয় নিয়েছে, আপনারা আশ্রয় দিয়েছেন আপনাদের চিন্তা মতো, কিন্তু শেখ হাসিনা ওখান থেকে যেন এই দেশের মানুষদের বিরুদ্ধে আবার কোনো ষড়যন্ত্র না করে সেটা দেখার দায়িত্ব আপনাদের। আজকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুব ঘনিষ্ঠ, এটা আরো ঘনিষ্ঠ হবে যদি এই ভয়াবহ মানবতার বিরুদ্ধে যে কাজ করেছে, মানবতার বিরোধী যে অপরাধ করেছে, তাকে যদি আমরা দেশে ফিরিয়ে আনতে পারি, আপনারা সহযোগিতা করেন, তাহলে এটা নিঃসন্দেহে আরো দৃঢ় হবে। সময় হয়ে গেছে অনেক, আপনারা সবাই কষ্ট করেছেন। আমি শুধু একটা কথা বলি ভাই, এই নতুন সরকার তো একটা নির্বাচন দিবে, তাই না? যখন উপযোগী সময় হবে, ভোট করা যাবে, তখন আপনার একটা নির্বাচন হবে। সেই নির্বাচনে আপনারা কাকে ভোট দেবেন? আমার ধানের শীষ করেন, সেই জন্য বলছেন ধানের শীষ, তাই না? মানুষ কেন ভোট দিবে ধানের শীষ? কারণ অতীতে ধানের শীষ যতবার ক্ষমতায় আসছে ততবারই মানুষ একটা ভালো শাসন পাইছে, চুরি চামারি কম হয়েছে, ঘুষ গাছালি কম ছিল, উন্নয়ন হয়েছে, তাই না? আর এই আবার যদি কোনো মতে যদি আওয়ামী লীগ এসে যায়, তাহলে কি সেটা আমাদের জন্য ভালো হবে? তো এই নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য
অবাধ করার জন্য, আমরা সবাই যেন ভোট দিতে পারি, অধিকারটা ফিরে পাই, দেশটা সুন্দর থাকে, শান্তিতে থাকে, তার জন্য কিন্তু আমাদের সকলকে সহযোগিতা করতে হবে, তাই না? তারপরে কি সবাই সহযোগিতা করবেন তো? রাত্রে দেখার একটু শান্তির পক্ষে আছেন সবাই।